আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ৮৬ পৃষ্ঠার আমরা এই পর্ব ২ আলোচনা করব। দেখো, আমরা এই জয়নুল আবেদিনের প্যাসেজটাকে আমরা ৩টা পর্বে ভাগ করলাম। এই প্রথম পর্ব হলো তোমার এটা যে ৮৫ পৃষ্ঠার, আর দ্বিতীয় পর্ব হলো তোমার ৮৬ পৃষ্ঠার, আর তৃতীয় পর্ব হলো তোমার ৮৭ পৃষ্ঠার। প্যাসেজটা অনেক বড়, সেজন্য আমরা পর্ব আকারে ভাগ করে নিলাম। তো চলো আমরা প্যাসেজটা পড়ি। দেখো, দ্বিতীয় পর্বের প্যাসেজটা হলো, দেখো এখানে আমরা এই প্যাসেজটা পড়ার আগে আমরা প্যাসেজের শব্দ অর্থ জানবো, তারপরে এই শব্দ অর্থের উপাংশ হিসাবে জানবো, তারপর আমরা পুরো সেন্টেন্সের অর্থ জানবো। ঠিক আছে, এভাবে যদি আমরা পড়ি তো আমাদের ইংরেজি অনেক সহজ হয়ে যাবে, আর প্রতিটা সেন্টেন্স তুমি বুঝতে পারবে। আর পরীক্ষাতে যদি এখান থেকে প্রশ্ন করে তাও তুমি পারবে। তো চলো আমরা সমাধানে চলে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেন্টেন্স 12 নম্বরে আসছি। এখানে যে অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র। এখন আমরা এই প্যাসেজটার আমরা আগে শব্দ অর্থ জানবো। শব্দ অর্থ জানার পরে আমরা এই প্যাসেজের যদি উপাংশ হিসেবে পড়ি তাহলে আমাদের পড়াটা অনেক দিন ধরে মনে থাকবে। চলো আমরা শব্দ অর্থ জানি। ট্রিবিউট অর্থ হলো শ্রদ্ধাঞ্জলি, তারপর ড্রু অর্থ এঁকেছিলেন, সিরিজ অর্থ ধারাবাহিক, ওয়াটার কালার পেইন্টিংস অর্থ হলো জল রঙের চিত্রকর্ম, দিস রিগার্ড হলো এই বিষয় বা এই প্রসঙ্গে। এই যে কয়টা শব্দ অর্থ আর উপরে যা আছে প্যাসেজটার, তো কয়েকটা শব্দ অর্থ মিলে যে অর্থ দেয় তাকে বলে উপাংশ। যেমন এখানে অ্যাজ হিজ ট্রিবিউট টু দ্য রিভার ব্রহ্মপুত্র, মানে ব্রহ্মপুত্র নদীর প্রতি তার শ্রদ্ধাঞ্জলি হিসেবে। হি ড্রু আ সিরিজ অফ ওয়াটার কালার পেইন্টিংস, তিনি জল রঙের একটি চিত্রকর্মের ধারাবাহিক এঁকেছিলেন। ইন দিস রিগার্ড, এই বিষয় বা এই প্রসঙ্গে। তো আমরা যদি পুরো সেন্টেন্সের অনুবাদ পড়ি, মানে ব্রহ্মপুত্র নদীর প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসাবে তিনি এই বিষয়ে জল রঙের একটি ধারাবাহিক চিত্রকর্ম এঁকেছিলেন। পরবর্তী সেন্টেন্সের আমরা শব্দ অর্থগুলো জানবো। যেমন এখানে দেখো, হেল্প অর্থ সাহায্য করেছিল, আর্ন অর্থ অর্জন করতে, তারপরে দেখো এখানে গভর্নর্স গোল্ড মেডেল, মানে হলো গভর্নরের স্বর্ণপদক, অল ইন্ডিয়া এক্সিবিশন অর্থ হলো সর্বভারতীয় প্রদর্শনী। উপাংশ হিসেবে আমরা পড়তে পারি দিস হেল্পড হিম, এটি তাকে সাহায্য করেছিল, আর্ন গভর্নর্স গোল্ড মেডেল, গভর্নরের স্বর্ণপদক অর্জন করতে, ইন অল ইন্ডিয়া এক্সিবিশন ইন 1933, 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে। আমরা সম্পূর্ণ সেন্টেন্সের অর্থ এভাবে বলতে পারি, এটি তাকে 1938 সালে সর্বভারতীয় প্রদর্শনীতে গভর্নরের স্বর্ণপদক অর্জনে সহায়তা করেছিল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই পুরো প্যাসেজের এরকম করে অর্থ এবং শব্দ অর্থ উপাংশ হিসেবে PDF পেতে চাও, তাহলে স্ক্রিনে দেখা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক দিও। যেমন এখানে দ্য ফার্স্ট টাইম, প্রথমবার, হোয়েন যখন, খেম এলেন বা চলে এলেন বা এসেছিল, আন্ডার অধীনে, স্পটলাইট অর্থ হলো আলোচনার কেন্দ্রবিন্দু, দিস অ্যাওয়ার্ড এই পুরস্কার, গেভ দিয়েছিল, দ্য কনফিডেন্স অর্থ হলো আত্মবিশ্বাস, টু ক্রিয়েট তৈরি করতে, হিজ ওন তার নিজস্ব, ভিজুয়াল স্টাইল অর্থ হলো চিত্রভঙ্গি বা দৃশ্যমান শৈলী, দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম হোয়েন হি কেম আন্ডার স্পটলাইট, এটি ছিল প্রথমবার যখন তিনি খেতিয়ে আলোয় এসেছিলেন, অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গেভ আবেদিন দ্য কনফিডেন্স, এবং এই পুরস্কার আবেদিনকে আত্মবিশ্বাস দিয়েছিল, টু ক্রিয়েট হিজ ওন ভিজুয়াল স্টাইল, তার নিজস্ব চিত্রশৈলী তৈরি করতে। পুরো সেন্টেন্সের অর্থ, এটি ছিল প্রথমবার যখন তিনি খেতির আলোয় এসেছিলেন এবং এই পুরস্কার আবেদিনকে তার নিজস্ব চিত্রশৈলী গড়ে তোলার আত্মবিশ্বাস দেয়। পরবর্তী সেন্টেন্স দেখো, সেন্টেন্সের অর্থগুলো জানবো। আবেদিন একটা নাম, ব্যক্তির নাম। গট অ্যাডমিটেড ভর্তি হলেন। ক্যালকাটা, এই ক্যালকাটা মানে তোমার কলকাতার পূর্ব নাম ছিল, তো এখানে ক্যালকাটা আছে, তো আমরা ক্যালকাটার আমরা যে পূর্বের নাম সেটা এখানে ক্যালকাটা হিসাবে লেখা হয়েছে, কিন্তু এটা বর্তমান নাম হলো কলকাতা। তো দেখো এখানে উপাংশ হিসেবে পড়তে পারি, আবেদিন গট অ্যাডমিটেড, আবেদিন ভর্তি হয়েছিলেন, টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট,
সরকারি শিল্প বিদ্যালয় ইন ক্যালকাটা মানে কলকাতায়। তো তারপরে দেখো আমরা যদি পুরো সেন্টেন্সের অর্থ পড়ি, আবেদিন কলকাতার সরকারি শিল্প বিদ্যালয় ভর্তি হন, যা বর্তমানে সরকারি আর্ট অ্যান্ড ক্রাফট কলেজে কলকাতা ভারত নামে পরিচিত। পরবর্তী সেন্টেন্সের আমরা অর্থ জানবো। হেয়ার এখানে, লার্নড শিখিয়েছেন, ইউরোপীয়, একাডেমি, স্টাইল ধারণ বা ধরা, ফর জন্য, ইয়ার্স বছর, হেয়ার হি লার্নড এখানে তিনি শিখেছেন, ইউরোপিয়ান একাডেমিক স্টাইল ইউরোপীয় একাডেমিক ধারা, ফর 5 years 5 বছর ধরে, এখানে তিনি 5 বছর ধরে ইউরোপীয় একাডেমিক ধারা শিখেছেন। তারপরে সেন্টেন্স দেখো, লেটার পরে জয়েন্ট যুক্ত হন, দ্য ফ্যাকাল্টি অর্থ হল শিক্ষক গোষ্ঠী, দ্য সেম স্কুল একই বিদ্যালয়, আফটার পরে গ্র্যাজুয়েশন অর্থ হল স্নাতক ডিগ্রি অর্জন, লেটার হি জয়েন্ট পরে তিনি যোগ দেন, দ্য ফ্যাকাল্টি অফ দ্য সেম স্কুল একই বিদ্যালয় শিক্ষক গোষ্ঠীতে, আফটার হিজ গ্র্যাজুয়েশন স্নাতক শেষ করার পরে তিনি একই বিদ্যালয় শিক্ষক গোষ্ঠীতে যোগ দেন। পরবর্তী সেন্টেন্স দেখো, মুসলিম মানে মুসলমান, টু অবটেইন অর্থ অর্জন করতে, ফার্স্ট ক্লাস প্রথম শ্রেণী, উইথ ডিস্টিংশন অর্থ হল কর্তৃত্বের সঙ্গে, ফ্রম অর্থ থেকে, হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম স্টুডেন্ট তিনি প্রথম মুসলিম ছাত্র ছিলেন, টু অবটেইন ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন অর্থ কর্তৃত্বের সঙ্গে প্রথম শ্রেণী অর্জন করতে, ফ্রম দ্য স্কুল ওই বিদ্যালয় থেকে, মানে তিনি ছিলেন ওই বিদ্যালয়ে প্রথম মুসলিম ছাত্র যিনি কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণী অর্জন করেন। ওয়েন্ট গিয়েছিলেন, টু স্টাডি পড়াশোনা করতে, স্লেট স্কুল অফ আর্ট একটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম, 2 years 2 বছর। ইন 1951 সালে জয়নুল ওয়েন্ট টু লন্ডন লন্ডনে গিয়েছিলেন, টু স্টাডি অ্যাট স্লেট স্কুল অফ আর্ট মানে হলো স্লেট স্কুল অফ আর্ট এ পড়াশোনা করতে, ফর 2 years 2 বছরের জন্য। 1951 সালে জয়নুল স্লেট স্কুল অফ আর্ট এ পড়াশোনা করার জন্য 2 বছরের জন্য লন্ডনে গিয়েছিলেন। পরবর্তী সেন্টেন্সে দেখো এখানে লন্ডন মানে লন্ডন শহর, স্লেট স্কুল অফ আর্ট মানে একটি আর্ট স্কুলের নাম, ফর 2 years 2 বছরের জন্য। ইন 1951 সালে জয়নুল ওয়েন্ট টু লন্ডন লন্ডনে গিয়েছিলেন, টু স্টাডি পড়াশোনা করতে, স্লেট স্কুল অফ আর্টে, ফর 2 years 2 বছরের জন্য। 1951 সালে জয়নুল আবেদিন 2 বছরের জন্য স্লেট স্কুল অফ আর্ট এই পড়াশোনা করতে লন্ডনে গিয়েছিলেন। পরবর্তী সেন্টেন্স দেখো এখানে, ডিসস্যাটিসফ্যাকশন অর্থ হলো অসন্তোষ, ওরিয়েন্টাল স্টাইল অর্থ হলো প্রাচ্য শৈলী, দ্য লিমিটেশন অর্থ হলো সীমাবদ্ধতা, অফ ইউরোপিয়ান একাডেমিক স্টাইল ইউরোপীয় একাডেমিক শৈলী, হি ওয়াজ অ্যাট্রাক্টেড তিনি আকৃষ্ট হয়েছিলেন, টু রিয়ালিজম বাস্তব ধর্মিতার প্রতি, ফ্রম দ্য dissatisfaction of oriental style প্রাচ্য শৈলীর প্রতি অসন্তোষ থেকে, and the limitation of European academic style এবং ইউরোপীয় একাডেমিক শৈলী সীমাবদ্ধতা থেকে, he was attracted to realism তিনি বাস্তব ধর্মিতার প্রতি আকৃষ্ট হন। প্রাচ্য শৈলীর অসন্তোষ এবং ইউরোপীয় একাডেমিক শৈলীর সীমাবদ্ধতা থেকে তিনি বাস্তব ধর্মিতার প্রতি আকৃষ্ট হন। পরবর্তী সেন্টেন্স দেখো এখানে, হিজ রিটার্ন তার ফিরে আসা,
ফ্রম লন্ডন, লন্ডন থেকে, হি স্টার্ট তিনি শুরু করেন, আর নিউ স্টাইল একটি নতুন শৈলী, কল্ড নামক বাঙালি স্টাইল অথবা বাঙালি শৈলী। আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন, লন্ডন থেকে ফেরার পর, হি স্টার্টেড আ নিউ স্টাইল তিনি একটি নতুন শৈলী শুরু করেন, কল্ড বাঙালি স্টাইল, যেটার নাম ছিল বাঙালি শৈলী। লন্ডন থেকে ফেরার পর তিনি বাঙালি শৈলী নামে একটি নতুন শৈলী শুরু করেন। পরবর্তী শ্রেণী দেখো, হি রিয়েলাইজড তিনি উপলব্ধি করেন, দ্য লিমিটেশন অর্থাৎ সীমাবদ্ধতাগুলো, অফ বাঙালি স্টাইল অথবা বাঙালি শৈলীর। লেটার পরে, হি রিয়েলাইজড উপলব্ধি করেন, দ্য লিমিটেশন অফ বাঙালি স্টাইল বাঙালি শৈলীর ও সীমাবদ্ধতাগুলো। পরে তিনি বাঙালি শৈলীর সীমাবদ্ধতাগুলো উপলব্ধি করেন। তারপরে সেন্টেন্স দেখো, দেয়ার ফর অথবা সেজন্য, হি ওয়েন্ট ব্যাক তিনি ফিরে আসেন বা সে ফিরে যান, টু নেচার অথবা প্রকৃতির কাছে, রুরাল লাইফ অথবা গ্রামীণ জীবন, অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগল এবং দৈনিক সংগ্রামগুলো, অফ ম্যান অথবা মানুষের, টু মেক আর্ট অর্থ হলো শিল্পকর্ম তৈরি করতে, দ্যাট উড বি যা হবে, রিয়ালিস্টিক অর্থ হলো বাস্তবধর্মী, রিয়ালিস্টিক অর্থ হলো বাস্তবধর্মী, বাট অত কিন্তু, মডার্ন ইন অ্যাপিয়ারেন্স অর্থ হলো চেহারার আধুনিক। দেয়ারফর সেজন্য, হি ওয়েন্ট ব্যাক টু নেচার, রুরাল লাইফ অ্যান্ড দ্য ডেইলি স্ট্রাগলস অফ ম্যান তিনি প্রকৃতি ও গ্রামীণ জীবন এবং মানুষের দৈনন্দিন সংগ্রামের ফিরে যান, মানে দৈনন্দিন যে সংগ্রাম এই সংগ্রামে ফিরে যান। টু মেক আর্ট শিল্পকর্ম তৈরির জন্য, দ্যাট উড বি রিয়ালিস্টিক বাট মডার্ন ইন অ্যাপিয়ারেন্স যা বাস্তবধর্মী কিন্তু চেহারায় আধুনিক হবে। সেজন্য তিনি প্রকৃতি, গ্রামীণ জীবন ও মানুষের দৈনন্দিন সংগ্রামের কাছে ফিরে যান এবং এমন শিল্প তৈরি করতে যা বাস্তবধর্মী কিন্তু চেহারায় আধুনিক হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই তোমাদের পার্ট 2 কমপ্লিট হলো। তারপরে পরবর্তী ভিডিওতে আমি পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা কি পার্ট 3 ভিডিও চাও কিনা তা কমেন্টে জানাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর পিডিএফ পেতে উপরে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে পিডিএফ পেয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।